আখতারুজ্জামান মাস্টারমাইন্ড ছিল, আছে। সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন। এই 7 জনই অ্যারেস্ট। কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, ফয়সাল, সাজি এবং মুস্তাফিজ, এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার আলী বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি, তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে। তখন তিনি আর কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। আমাদের কথা হলো, আমাদের টিম, আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হাওলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে, আমরা তথ্য দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া। গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল, সাজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন। এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল, সাজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। আখতারুজ্জামান, আমরা তো এটা নিয়ে অন্তত অনেকগুলি আমরা মিডিয়াতে বলেছি, আখতারুজ্জামান মাস্টারমাইন্ড ছিল, আছে। আখতারুজ্জামান শেষ হয়ে যায় নাই। আমরা আমি বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন। এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টারমাইন্ড বা মুঠি পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলি তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টারমাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন, তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিট করে এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো তো শাহিনই করেছেন। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ ইনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন, সে প্রথমে দিল্লি থেকে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সেই ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যায়।